ফুড হাউসের তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো সকলেরই পছন্দের চিকেন পকোড়া, কিন্তু একদম অন্য পদ্ধতিতে। চলুন দেখে নিই কি কি লাগছে। এখানে আছে বেসন, তবে খুব বেশি পরিমাণ না, আমি 3 চামচ নিয়েছি। আর এখানে আছে 2 চামচ কর্নফ্লাওয়ার। আর এখানে আমি কাশ্মীরি মশলা, নুন 1 চামচ নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে গোলমরিচ গুঁড়ো আছে। আর এখানে আমি মিট মশলা নিয়েছি 1 চামচ করে। এরপরে দেখে নিই কী কী আছে এখানে আছে চিকেনটা। চিকেনের যে সলিড মাংসটা হয় ওটা আমি নিয়েছি, তবে কিমা করা না, ওর থেকে একটু বড় সাইজ। আর এখানে আছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কষানো আছে, এখানে ধনেপাতা কষানো আছে, এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, লেবু আর টমেটো আর তেল। চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে কড়াইতে অল্প পরিমাণ জল দিয়ে দেব। এর মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দেব। আমি মাংসটা এখানে একটু সিদ্ধ করে নিচ্ছি। আপনারা কাঁচাও অনেকক্ষণ ধরে, মানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি ম্যারিনেট করে করতে পারেন। এখানে 1/2 চামচ আমি নুন দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবার লেবুর টুকরোটা যেটা কাটা ছিল তা থেকে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে একটু সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার এই সিদ্ধ চিকেনটার মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব, বেসনটাও দিয়ে দিলাম। আর এখানে যে আগে থেকে মশলাগুলো আমি নিয়ে নিয়েছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। একে একে পেঁয়াজ কুচিগুলো একটু হাত দিয়ে এরকমভাবে ভেঙে ভেঙে দেবেন। অনেকেই চিকেনের এই সলিড পিসটা খেতে ভালোবাসে না, কিন্তু এইভাবে পকোড়া করলে খুব সুন্দর লাগবে খেতে। বাকি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এবং দোকানে আমরা গিয়ে দেখি পকোড়ার মধ্যে একটাই চিকেন থাকে, কিন্তু এখানে যখন পকোড়াটা তৈরি হবে তখন দেখবেন যে চিকেনের পরিমাণটাও বেশি পাওয়া যাবে এবং খেতেও ভালো লাগবে। এবার আমি এগুলো সমস্ত হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একদম অল্প অল্প জল দেবো, কারণ বেশি জল হয়ে গেলে ওটা পাতলা হয়ে যাবে। আপনি মাখাতে মাখাতে জলের পরিমাণটা বুঝতে পারবেন কতটা দিতে হবে। এইভাবে ভালোভাবে পুরো জিনিসটা মাখিয়ে নিতে হবে। পুরোটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি তেলটা গরম করে নেব। প্রথমে আমি তেলটা গরম করতে দিয়ে দিই। একটু বেশি পরিমাণই তেলটা দেবেন, ডুবো তেলে হলে এটা ভালো হবে। তেলটা একদম গরম হয়ে গেছে। এবার আমি এটা ছোট ছোট পকোড়ার আকারে নিয়ে ছেড়ে দেব। খুব বেশি বড় বড় না, ছোট ছোট করে করবেন। এটা একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে পকোড়াগুলো তুলে নেব। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু মুচমুচে করে ভাজা হয়েছে।
এইভাবেই এক এক করে আমি বাকিগুলো ভেজে নেব।